নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আপনার বাস্তুতে খুব নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ এনার্জি হয়ে গেছে, আপনার বাস্তুকেও ক্ষতি করে দিয়েছে, বা আপনারও প্রচণ্ড পরিমাণে আপনিও নেগেটিভ হয়েছেন। নেগেটিভ এনার্জি আপনার ঘরে সব ব্যক্তিদের মধ্যে হয়েছে, বা আপনাকে কেউ কালা জাদু করেছে, সমস্তটুকু কুনজর, সমস্তটুকু বাঁচানোর জন্য এটা থেকে বাঁচবেন কি করে সে প্রোগ্রাম। সেটার জন্য প্রথমে আগে আপনাকে জানতে হবে আপনি বুঝবেন কি করে আপনার নেগেটিভ এনার্জি হয়েছে, বা আপনাকে কেউ কালা জাদু করেছে, বা কুনজর হয়েছে, বা আপনার পরিবারের মধ্যে কেউ খারাপ কিছুতে পড়েছেন, বা আপনার বাস্তু নেগেটিভ হয়েছে। এটা আপনি বুঝবেন কি করে? প্রথমত দেখবেন আপনার চার্ট বাচ্চার ঠিক আছে, কিন্তু দেখবেন তা সত্ত্বেও আপনি কোনো কিছুতেই আপনি এগোতে পারছেন না, আপনি কোনো কাজে সাকসেস পাচ্ছেন না, আপনার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, রোগ ভোগে পড়ছেন। শুধু আপনি একা না, আপনার বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা লোক রোগ ভোগে পড়ছে। আপনি সুস্থ হচ্ছেন তো আরেকজন পড়ছে, সে সুস্থ হচ্ছে তো আরেকজন পড়ছে। এতে কি হচ্ছে, আপনার রোগের প্রতি পয়সা খরচা হয়ে যাচ্ছে, আপনার অর্থনৈতিক প্রবলেম শুরু হচ্ছে। আপনার সন্তান পড়াশোনা করছে, তার বাচ্চাটা ভালো, অথচ আপনার সন্তানের পড়াশোনা কিছুতেই হচ্ছে না, পড়াশোনাতে এগোতে পারছে না, আপনাদের দাম্পত্য জীবন খারাপ, আপনাদের ঘরের মধ্যে সবসময় সবার সঙ্গে ঝগড়া, অশান্তি, বিতর্ক, বিবাদ লেগেই রয়েছে। কিছুতেই আপনি আপনার বাড়ির কোনো কিছুতেই আপনার আয়ত্তে, কন্ট্রোলে আনতে পারছেন না। আপনি মোদ্দা কথা, আপনি আপনার গৃহে হ্যাপি নন, খুশি নন, কিছুতেই আপনি সেই বাড়িতে গিয়ে খুশিতে থাকতে পারছেন না। আপনার দেখা যাচ্ছে আপনার বাস্তুতেও আপনার সমস্ত কিছু ঠিক আছে, আপনার বেডরুম ঠিক আছে, আপনার টয়লেট ঠিক জায়গায় আছে, আপনার কিচেন ঠিক জায়গায় আছে, সমস্ত কিছু ঠিক আছে, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আপনার কোনো কিছুই, আপনার জীবনে সাকসেস নেই, আপনার বাড়ির কারোরই সাকসেস নেই, আপনি কোনো কিছুতেই ভালো নেই। অর্থনৈতিক প্রবলেম, রোগ ভোগ, দাম্পত্য জীবন, সব কিছুতে আপনি একবারে নাজেহাল হয়ে গেছেন। এই নাজেহালের থেকে আপনি বাঁচবেন কি করে? কিছু প্রসেস আজকে আমি বলে দেবো, সেগুলো বাড়িতে আপনি করুন। কিছু প্রসেস আপনাকে রোজ করতে হবে, কিছু প্রসেস আপনাকে মাঝে মাঝে করতে হবে। প্রত্যেকটা জিনিস আপনার ক্ষেত্রে উপকারী। আপনার বাড়ির সব থেকে পজিটিভ দিক হলো উত্তর পূর্ব, অর্থাৎ ঈশান কোণ। সেই ঈশান কোণকে আপনাকে প্রথমত পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঈশান কোণে আপনি কোনো রকম ঠাকুর ঘর রাখুন আর নাই রাখুন, আমি যে জিনিসটা বলছি সেই জিনিসটাকে রাখার চেষ্টা করুন। রূপোর একটা ছোট্ট কলসি টাইপের বা ঘর টাইপের কিছু একটা রূপোর ছোট্ট কিনুন। রূপো ছাড়া কিন্তু এটা হবে না। ওখানে জিজ্ঞাসা করবেন না কখনোই, ম্যাম রূপো ছাড়া অন্য কিছু বলুন, রূপো দিয়েই করতে হবে। রূপো হচ্ছে চন্দ্র। ঈশান কোণে সেই রূপোর ঘরটার মধ্যে একটু জল রাখুন। কি জল? গঙ্গা জল। ঈশান কোণে রেখে দিন, মাঝে মাঝে জলটা শুকিয়ে যাবে, জলটাকে আবার পরিপূর্ণ করে দেবেন, কিন্তু খোলা রাখবেন, কখনো সেটাকে আটকে রাখবেন না। জলটা যদি মনে হয় ঘরটা অপরিষ্কার হয়ে গেছে, মেজে ধুয়ে জল চেঞ্জ করে আবার জল দেবেন। রূপো হচ্ছে চন্দ্র, গঙ্গা জল হচ্ছে বৃহস্পতি, আর রেখেছেন ঈশান কোণে, সেটা হচ্ছে বৃহস্পতির কোণ। তাহলে আপনার কানেকশন কি হচ্ছে? আপনার এখানে বৃহস্পতি চন্দ্র একটা মানে যোগের সৃষ্টি হচ্ছে, যে যোগ জীবযোগ, যে যোগে অর্থনৈতিক সমৃদ্ধি আপনার ক্ষেত্রে বজায় থাকবে, অর্থনৈতিক সমৃদ্ধি আপনি পাবেন। তাহলে সেক্ষেত্রে আপনার এটা বাস্তুর একটা পজিটিভ দিক হয়ে গেল। দ্বিতীয় দিক হলো আপনাকে ভগবানের সাহায্য নিতে হবে। কোন ভগবান? হনুমান দেবতা। হনুমানের মূর্তি, একটা 5 মাথার একটা মূর্তি আছে, আপনারা সবাই জানেন, অনেকে পূজা করেন, এই নিয়ে আমি অনেকবার বলেছি। সেই একটা মূর্তি আপনি আপনার রান্নাঘরে রাখতে পারেন, যদি আপনি ভেজিটেরিয়ান হন। যদি আপনি ভেজ না খেয়ে ননভেজ খান, তাহলে অবশ্যই রান্নাঘরে রাখবেন না, তাহলে সেটাকে আপনার রাখতে হবে আপনার ঠাকুরের আসনে। মূর্তিও রাখতে পারেন, ফটোও রাখতে পারেন, অথবা রান্নাঘরের বাইরে রাখতে পারেন, অথবা সাউথ ওয়ালে রাখতে পারেন। তাহলে কিন্তু আপনার বাড়ির পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে। এটা হচ্ছে দ্বিতীয় উপায়। তৃতীয় উপায় হচ্ছে আপনার বাড়িতে তুলসী গাছ লাগাতে হবে। তুলসী গাছ কোথায় লাগাবেন? তুলসী গাছ লাগাবেন হয় উত্তর দিক নয় পূর্ব দিকে।
আপনি একটা তুলসী গাছ লাগাবেন, একটা গামলার মধ্যে তুলসী গাছ, শুধু তুলসী গাছ নয়, রাম তুলসী এবং শ্যাম তুলসী দুটো গাছই আপনাকে লাগাতে হবে। তার সঙ্গে প্রত্যেক দিন তুলসী গাছে আপনাকে জল দিতে হবে। আর একটা কি করতে হবে, আপনাকে কামধেনু একটা গরু আছে, একটি গরু তার মধ্যে একটি একটি গরুর সন্তান তার দুগ্ধ পান করছে, এবং সেই গরুর মধ্যে আপনি শ্রীকৃষ্ণের বিভিন্ন যে রূপ আছে সেগুলো আপনি পাবেন। তো সেই কামধেনু গরুর মূর্তি আপনাকে বাড়ির উত্তর দিকে আপনি রাখতে পারেন বা পূর্ব দিকে আপনি রাখতে পারেন। এতেও কিন্তু আপনার বাড়ির পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে। এই যে বাস্তুদোষ নিয়ে, নেগেটিভ এনার্জি নিয়ে আমি প্রত্যেকটা এপিসোডের মধ্যে একটা এপিসোড রাখি, কারণ আমার কাছে বহু দূর দূরান্ত থেকে বা কাছের থেকে যারাই আসেন না কেন, যারা এসছেন তারা প্রত্যেকে জানেন আপনার বাড়ির বাস্তুটা আমি জিজ্ঞাসা করি আগে, আপনার বাড়ির বাস্তুটা কেমন আছে, আপনার বাড়ির বাস্তু পজিটিভ না নেগেটিভ, আপনার বাড়ির টয়লেট কোন দিকে আছে, আপনার বাড়ির কিচেন কোথায় আছে, আপনার বাড়ির বেডরুম কোথায় আছে। আপনার চার্টের সঙ্গে আপনার বাস্তুটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাইটাল। আপনার বাস্তু যদি ঠিক না থাকে তাহলে আপনার চার্ট যতই ভালো হোক না কেন, আপনি যতই পরিশ্রম করেন, আপনার জীবনে উন্নতি হবেই না। আপনি দেখবেন সেখানে গিয়ে কোথাও না কোথাও গিয়ে আপনি আটকে যাচ্ছেন, আপনি থেমে যাচ্ছেন। আপনার চরম উন্নতি আপনারও হচ্ছে না, আপনার সন্তানের হচ্ছে না, আপনার ওয়াইফের হচ্ছে না, আপনার ফ্যামিলির কারোর হচ্ছে না। কেউ আপনারা সুস্থ থাকছেন না, কেউ আপনারা ভালো থাকছেন না। বাস্তুতে কখনো পঞ্চম উপায় যেটা হলো, বাস্তুতে কখনো কোনো খারাপ জিনিস যেটা ভেঙে গেছে, যেটা নষ্ট হয়ে গেছে, সেই জিনিস কখনো আপনি আপনার ঘরে রাখবেন না। সেই সমস্ত জিনিস বর্জন করে ফেলবেন, সঙ্গে সঙ্গে সেটাকে ফেলে দেবেন। কোনো খারাপ জিনিস বা ছেঁড়া জামা কাপড়, পুরনো জামা কাপড়, আপনার ঘড়ি নষ্ট হয়ে গেছে, আপনার কোনো ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে গেছে, কোনো কিছু কাঁচ ভেঙে গেছে, কোনো খারাপ জিনিস ঘরে রাখবেন না। বাস্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সবসময় চেষ্টা করবেন ধূপ ধুনো দিয়ে বাস্তুকে একটা মানে সবসময় দৈবিক, যে মনে হবে ঈশ্বর আপনার ঘরে আছেন, বসবাস করছেন, এরকম একটা ক্রিয়েট করতে। এবং সবসময় যে আপনি পুচ্ছেন, একটু যদি কোনো কিছু আপনি ফিনাইল বা নিভাইল যাই কোনো কিছু ইউজ না করতে পারেন, অন্তত নুন সেটা দিয়ে আপনি বাস্তু রোজ পরিষ্কার করুন। দেখবেন আপনার বাস্তু পজিটিভ রয়েছে, নেগেটিভ এনার্জি নেই, কেউ আপনাকে ওখানে কুদৃষ্টি দিতে পারছে না, নজর দিতে পারছে না, নজর দোষ নেই, আপনার কোনো কুপ্রভাব পড়ছে না, আপনি সবসময় ভালো আছেন। বাস্তুর দোষের জন্য কনসালটেন্ট করে নিতে পারেন, অবশ্যই নিচে নাম্বার আছে, বাস্তুর জন্য কনসালটেন্ট করতে পারেন, আপনার নিজের চার্ট দেখাবার জন্য কনসালটেশন করে নিতে পারেন। নিচের নাম্বারে স্ক্রল করে একটু দেখে নেবেন, নাম্বারটা ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা আপনি অনলাইন কনসালটেশনও করে নিতে পারেন। আর যারা নতুন প্রোগ্রাম দিচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।